বান্দরবানের পাহাড়ি অরণ্যে এক অনন্য অবকাশ যাপন কেন্দ্র। এখানে প্রকৃতি ও মানুষে কথা হয় নিরন্তর, চুপি চুপি নিঃশব্দে। ইকোসেন্স রিসোর্ট, এখানকার নির্মল প্রাণ প্রকৃতির আলিঙ্গন নিমিষেই ভুলিয়ে দেয় ইটকাট পাথরের শহুরে জীবনের সব ক্লান্তি। পাহাড়ের ঢালে নির্মিত প্রতিটি কটেজের বারান্দায় যেন এক একটি ভিউ পয়েন্ট। এছাড়া মনোরম লোকেশনে রেস্টুরেন্ট আর বাহারি খাবারের সমাহার পরিতৃপ্ত করবে মনকে। পাহাড়ের চূড়ায় অবস্থিত সুইমিং পুলে অবগাহন কিংবা ভরা পূর্ণিমার রাতে এখানে বসা সঙ্গীত আসরে যোগ দিতে পারলে তো ষোলকলা পূর্ণ হয়ে যায়। চাঁদি জैसा रंग है तेरा सोने जैसे মাত্র 2.5 ঘন্টায় কিভাবে ঢাকা থেকে বান্দরবানে আসা যায় তা আমি দেখিয়েছি আগের পর্বে। দেখিয়েছি বান্দরবান এখন আর দুর্গম নয়, একেবারেই হাতের নাগালে। ইকোসেন্স রিসোর্টে এসে চেক ইন করার পর এখানকার দায়িত্বশীল কর্মকর্তা দেলোয়ার ভাইয়ের পিছু পিছু যাচ্ছি আমাদের জন্য বরাদ্দকৃত কটেজের দিকে। দেলোয়ার ভাই, এটা দোলনা নাকি? বান্দরবান দৃশ্য দেখা যায়। ও, এখান থেকে পুরো বান্দরবান শহরটা দেখতে পাচ্ছি। দেখুন, এখানে খুব সুন্দর একটি দোলনা দেখতে পাচ্ছি। এই দোলনায় বসে সুরভি দোল খাবে। আর দেখুন, ওই যে বান্দরবান শহরটা এক পলকে দেখে নিলাম। আমাদের এই যে আঁকা পাকা পথ নেমে গেছে নিচের দিকেই আমাদের কটেজটা দেওয়া হয়েছে, রুমটা দেওয়া হয়েছে, সেদিকেই যাচ্ছি। ও, চলে এসেছি আমাদের রুমে। কত সুন্দর একটি রুম, বাঁশের চাটাই দিয়ে কাঠ দিয়ে তৈরি এই রুম। এই রুমের ভেতরটা তো দেখছি অনেক সুন্দর। দেখুন, এখানে একেবারে পরিপাটি খুব সুন্দর একটি বেড রয়েছে, এটা দেখেই ভালো লাগছে। আর এর পাশাপাশি সবচেয়ে বেশি যেটি আকর্ষণ করছে বাইরে গিয়ে সেটি আমি দেখতে পাবো। দেখুন, চারদিক থেকে এত আলো বাতাস আসছে, আর এখানে বসার মতো খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। দেখুন, এখানে সোফার মতো দেয়া রয়েছে দুই পাশে, এখানে বসে চা খাওয়া যাবে, গল্প করা যাবে। এর পাশাপাশি এর বাইরের সৌন্দর্যটা, এটা না হলে সৌন্দর্য, মানে এতক্ষণ আমি এটাই চিন্তা করছিলাম যে এরকম একটা ভিউ পাবো, এরকম একটা লোকেশনে একটা রুম পাবো। দেখুন, এখানে বসে থাকা যাবে, হ্যাঁ, শুয়ে থাকাও যাবে। আর দেখুন কি সুন্দর একেবারে নির্মল পরিবেশ এই রুমের বাইরে এলেই। সুরভি এসে তো একেবারে মুগ্ধ হয়ে গেছে। সব মিলিয়ে এখানে এসে আমি যে প্রত্যাশা করেছিলাম, আমার প্রত্যাশার চেয়েও অনেক বেশি সুন্দর এই রিসোর্টটি। দরজাটা দেখে আমার ভালো লাগছে। এখানকার দরজায় কাঠ ব্যবহার করা হয়েছে এবং বাঁশের চাটাই, সব কিছুতে বাঁশের ব্যবহার এত ভালোভাবে করা হয়েছে। এই যে ওয়ালটাও কিন্তু এই বাঁশের চাটাই দেয়া, কাঠ দেয়া, এবং শীতল পাটি শুধু মেঝেতে নয়, দেয়ালেও দেয়া রয়েছে। এখানে দেখুন, একটি টেলিভিশন আমরা দেখতে পাচ্ছি, এখানে এসিও রয়েছে। যদিও প্রকৃতির মাঝে, কিন্তু গরমের সময় এটি আপনাকে অবশ্যই স্বস্তি দেবে। আর সুরভি, এই যে বাঁশ কাঠ বেত, কাঠ বেত না, উপরে দেখো যে বাঁশের পাতারও ব্যবহার রয়েছে এখানে। তাই তো, বাঁশের ছাউনিতে ব্যবহার করা হয়েছে বাঁশ পাতা পর্যন্ত। আর ছাউনির উপরে তাকাতে গিয়ে কিন্তু এই লাইটটা দেখুন, এই ঝাড়বাতিটা তৈরি করা হয়েছে পলই দিয়ে, মাছ ধরার যে পলই বাঁশের তৈরি, ঠিক সেই শেপে তৈরি করে তার মধ্যে বাল্ব দেওয়া হয়েছে।
এখানে আর কি কি আছে এগুলো একটু আমাদেরকে দেখাও দেখি কি আছে। একটা আলমারি রয়েছে, এটা দেখে কারো মনেই হবে না এটা আলমিরা। শীতল পাটির একদম সামনে শীতল পাটি, আর এটার ধরার করার জন্য হাতল যেটা সেটা কিন্তু একটা রশি পাটের। এই যে খুলে গেল, দেখুন আলমিরা, একটা হ্যাঙ্গার রয়েছে, একটি জায়নামাজ রয়েছে, আর কিছু কিছু আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন, এরকম চেম্বার রয়েছে এখানে। আর এখানে দুই জোড়া স্যান্ডেল রাখা হয়েছে, আর এখানে একটি মিনি ফ্রিজ রয়েছে আমরা দেখতে পাচ্ছি, আর এখানে কয়েকটি ড্রয়ার রাখা হয়েছে, আপনার প্রয়োজনীয় জিনিস এখানেও রাখতে পারবেন। ও মশা তাড়াতে অ্যারোসল এখানে রাখা হয়েছে। এই যে সুরভি, যে জিনিসটা না হলেই চলে না, চা কফি সব জায়গায় থাকে, এখানেও রয়েছে। দেখুন চা কফি এগুলোর ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় একটা থাকার জায়গার, সেটা হচ্ছে ওয়াশরুম। এবার আমরা ওয়াশরুমটা দেখব। আমি সব সময় যে কথাটা বলি, ওয়াশরুম কমফোর্টেবল না হলে কোনো কিছুই কমফোর্টেবল হয় না। আর ওয়াশরুম দেখে জাজ করতে পারবেন সেই জায়গাটা কেমন, অন্য কিছু না দেখেও। এই যে দেখুন খুব সুন্দর একটি গ্লাসটিও রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে দেখুন আপনাদের দেখায়, এখানে কিন্তু তারা লোহা জাতীয় জিনিসগুলো তারা অ্যাভয়েড করার চেষ্টা করেছেন যতটুকু পারা যায়। খুব সুন্দর একটি গ্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি। এই লাইটের এটাও দেখুন কত সুন্দর, বাঁশ দিয়ে তৈরি, খুবই সুন্দর লাগছে। আর এখানে একটি বেসিন দেখতে পাচ্ছি, এখানেও ফুল দেওয়া হয়েছে, বাহ, সেই পাহাড়ি ফুল রয়েছে। আর এখানে সাবান, শ্যাম্পু থেকে শুরু করে যা যা লাগে মোটামুটি সব কিছু রয়েছে। আর দেখুন এই যে পুরোটা ওয়াশরুমেও পর্যাপ্ত আলো বাতাস আসার ব্যবস্থা রয়েছে। এই যে বাইরে দেখা যায় ওয়াশরুম থেকে, খুব সুন্দর, দেখুন না কি মায়াবী দৃশ্য, সত্যি দারুণ। আর এখানে টাওয়েল রাখা হয়েছে, আর এই যে কোমরটা দেখুন একেবারেই আধুনিক। আচ্ছা দেলোয়ার ভাই, এই যে কটেজ, এই কটেজের ভাড়া কেমন? এটার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 12,000 টাকা। তো আমাদের হচ্ছে অফার থাকে উইকডেজের জন্য হচ্ছে আপনার 7,800 টাকা রাখি আমরা পার নাইট, আর উইকেন্ডে হচ্ছে 8,500। যদি কেউ একসাথে দুরাত থাকতে চায় তাহলে হচ্ছে 15,500 টাকা। এর বাইরেও আমাদের বিভিন্ন প্যাকেজ থাকে, হানিমুন প্যাকেজ, ওটা হচ্ছে আপনার দুরাতে নিলে আমরা 19,000 টাকা করে রাখি আর কি। দুরাতের জন্য ফুড থাকে, দেন হচ্ছে ক্যান্ডেল ডিনার থাকে, হানিমুন বেড ডেকোরেশন থাকে, এগুলো থাকে। অফার কি সারা বছরই চলে? মোটামুটি সব সময় অফার থাকে, কোনো না কোনো অফার থাকেই। তাহলে কিন্তু 7,500 টাকা দিয়ে এইরকম একটি জায়গায় আপনারা সময় কাটাতে পারবেন, একটা দিন একটা রাত কাটাতে পারবেন। বন্ধুরা, আমাদের রুম তো দেখালাম, এবার নিলয়ের রুম দেখাবো। নিলয়কে কোথায় রাখা হয়েছে একটু আপনাদেরকে দেখাই। এই যে এই কটেজে আছে নিলয়ের রুমে ঢোকার আগে দেখাই এই পাশটা। ওফ, কি দারুণ! নিলয়, কি অবস্থা? এই তো খুবই ভালো, এই যে খুবই দারুণ একটা ভিউ, মানে এটা দেখে তো আমি পুরো মুগ্ধ। দারুণ। এই যে নিলয়ের থাকার জায়গাটাও অসাধারণ, এখানেও বসার জন্য এরকম সোফার ব্যবস্থা করা হয়েছে, আর এর বেডটাও অনেক সুন্দর। সেই সাথে নিলয়ের এখান থেকেও কিন্তু এই বাইরের দৃশ্যটা একেবারেই অসাধারণ। এই যে নিলয় বেলকনি খুলেছে, এই বেলকনি থেকেও এই চারপাশটা খুব দারুণভাবে দেখা যায়। কি দারুণ চারপাশ! নিলয়, কেমন লাগছে? অসাধারণ লাগতেছে। আমার তো আসলে সবসময়ই প্রকৃতির মাঝে এরকম একটা পরিবেশে থাকার প্রবল আগ্রহ থাকে। তো একেবারেই প্রকৃতির মাঝে, কোনো গাড়ির হর্ন নাই। সব থেকে বিরক্ত যেটা লাগে শহরে গাড়ির হর্ন, এখান থেকে আপনি চাইলেও শুনতে পারবেন না গাড়ির হর্ন, কারণ গাড়ি আসার কোনো সুযোগই নাই। আর এই মুহূর্তে কি দারুণ বাতাস, দারুণ বাতাস। একটা দারুণ ঘুম দিলাম এখানে ঢাকা থেকে আসার পরই। এখন দুপুরের খাবার খাবো। এই যে সুরভিও রেডি হয়েছে, আমিও রেডি। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। দেখি এখানে খাবারগুলো কেমন, সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। সুরভি, ক্ষুধা পেয়েছে খুব? অনেক। ঘুম কেমন হয়েছে বলো? ঘুম ভালো হয়েছে, সেই সকালবেলা আসার জন্য
একটু ঘুম আটকে ছিল খেয়ে একবারে একটু দারুণ ঘুম হয়েছে আসলে। এই পাখির ডাকের মধ্যে একেবারে প্রকৃতির মধ্যে যেখানে কোনো কোলাহল নেই, শহরের কোলাহল, গাড়ির শব্দ, এগুলো কিছুই নেই, সেই জায়গায় তো ভালো লাগবে। নিলয়ের টি শার্টের সাথে তো আমার টি শার্ট ম্যাচ করছে। প্রায় আধা ঘন্টা হয়ে গেল আমি চেঁচা দিয়েছি, ও বাজি ক্ষুধা এই লাগছে। তুমি কি ঘুমাইছিলা? হ্যাঁ ব্যাপক ঘুম হয়েছে। আমারও দারুণ ঘুম হয়েছে, চলো খেয়ে আসি। চলেন ভাই। এই এখন খেতে এসেছি, এসে এখানকার যে রেস্টুরেন্ট, এই যে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট, এর সামনে এসেই জাকির ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। এই সেই জাকির ভাই যিনি এই ইকোসেন্স রিসোর্টের কর্ণধার। কেমন আছেন জাকির ভাই? খুব ভালো লাগছে ভাই আপনার এখানে এসে, যে সব কিছুই এত সুন্দর, এত ইকো ফ্রেন্ডলি করে তৈরি করেছেন, আমার দেখেই ভালো লাগছে। এই চিন্তাটা কিভাবে আসলো যে ইকো ফ্রেন্ডলি করতে হবে? নেচারকে আপনি যতই হিট করবেন সে আপনাকে এটা রিভেঞ্জ দিবে। আমরা ধরেন সভ্যতা থেকে একটা সভ্যতায় যেতে 3 থেকে 4 হাজার বছর আমাদের লাগছে। নেচার চাইলে ডেস্ট্রয় করতে ন্যানো সেকেন্ডসের ব্যাপার। সো আমরা যত পারি যে যত প্রকৃতিকে হেল্প করব বা ওর আদেশ মেনে চলবো, সে তত আমাদের ভালো আচরণ করবে। বন্ধুরা, এই জায়গাটি দেখে আমি ভেবেছিলাম এটা কি, এখানে কিছু রান্না করা হয় না কি, এটা বুঝতে পারছিলাম না। পরে এই রিসোর্টের মালিক জাকির ভাইকে বললাম, জাকির ভাই বললেন যে এটা হাত ধোয়ার জন্য। পরে দেখলাম যে ও তাই তো, এটা তো দেখলে বুঝতে পারবেন যে এই যে দেখুন বেসিনের মতো, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে আর এদিকে পানি দেওয়া হয়েছে যাতে পানির খরচ কমানো যায় এই পাহাড়ি এলাকায়। সেই জায়গা থেকেই এই ব্যবস্থা করেছেন তারা, এটা খুবই ভালো লাগলো। আচ্ছা, আপনি যখন বেসিনে হাত ধোন আপনি তখন আপনার যে কলটা যখন আপনি খোলেন, পানির ট্যাপটা যখন খোলেন, প্রায় 1 লিটারের বেশি পানি লাগে হাত ধোয়ার জন্য। এই যে আমরা বলি যে পানি পাচ্ছি না, আসলে পানি আমরা ওয়েস্ট করছি, সেটা নিজেকে আগে বলা উচিত যে আমরা পানি ওয়েস্ট করছি। 1 লিটার হাত ধোয়ার জন্য আপনি 1 লিটার পানি নষ্ট করছেন। তা এখন আপনি যখন হাত ধোবেন, আপনার এটা 200 ml এর, আপনি প্রয়োজন মতোই করেন, সমস্যা নেই। আপনার 200 ml এই গুড এনাফ। এই যে আমি হাত ধুলাম, 200 ml লাগেনি আমার, হয়ে গেল 100 ml এনাফ। পানি সাশ্রয় হচ্ছে, এটা তো ভালো বিষয়, কিন্তু এই জায়গাটা দেখুন এত সুন্দর করে মাটি দিয়ে করেছেন। আমি ভাবছিলাম যে এটা কি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, আগে খেতে চাই। এটা কি আপনার? এটা আমাদের আপাতত রেস্টুরেন্ট। এখন আসলে আমাদের রুম তো এখন মাত্র 5টা রুম, 5টা রুম যাতে আপাতত খেতে পারে। আমাদের মেইন রেস্টুরেন্ট ওদিকে হচ্ছে, এখন এখানে চাইলে আপনার লাঞ্চ ডিনার আপাতত যারা আসে তারা খাওয়ার জন্য একটা ডাইনিং এখানেই আজকে এখন সেরে ফেরি, আর খাওয়ার পরে কিন্তু আপনি আমাকে ঘুরে দেখাবেন। রেস্টুরেন্টের ভেতরটাও খুবই পরিপাটি, সিমসাম। এখানেও আকর্ষণ করলো সুপরিসর বারান্দা। আহ, কি মনোরম লোকেশন! এই রেস্টুরেন্টটায় যে অবস্থানে, এখানে এসে বসে খেতে তো মজা লাগবে। 4-5টা দেখতে দেখতে খাওয়া খাবারের মজাটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। দেখুন কত সুন্দর সাজানো গোছানো, কিন্তু এটিও নাকি তারা চেঞ্জ করে বড় পরিসরে করছেন। কিছুদিন পরে যারা আসবেন তারা দেখতে পাবেন। কিন্তু এখনও যে অবস্থায় রয়েছে দেখুন না, এর নৈসর্গিক সৌন্দর্য কি দারুণ! এখানে বসে খেতে কেমন লাগবে দেখুন। ওই যে ওইদিকে বান্দরবান শহরটা দেখতে পাবেন, আর এ পাশে সুউচ্চ পাহাড়, পাহাড়ের গায়ে অজস্র বৃক্ষরাজি, আর এইসব গাছে গাছে বিভিন্ন ধরনের ফুল ধরে রয়েছে যার নামও জানি না আমি। এমন একটি জায়গায় বসে আজকে আমরা দুপুরের খাবার খাবো, সত্যি দারুণ একটা ব্যাপার, খুব ভালো লাগবে। রেস্টুরেন্টে আসার কিছুক্ষণের মধ্যেই বারান্দার টেবিলে খাবারগুলো পরিবেশন করা হলো। লোভনীয় সব খাবার দেখেই জিভে জল চলে আসছে। এত খাবার, আর খাবারগুলো দেখেই মনে হচ্ছে যে খুবই মজার হবে। তো একটু জানতে চাচ্ছি, এই যে দেলোয়ার ভাই রয়েছেন, দেলোয়ার ভাই গুড আফটারনুন স্যার। এখানে কি কি আছে একটু বলবেন? স্যার এই আমি রাইস থেকে স্টার্ট করি। এটা হচ্ছে আমাদের রাইস, এটা হচ্ছে আলু ভর্তা, আমাদের ট্রেডিশনাল থানকুনি ভর্তা এটা, থানকুনি পাতা, আর এটা হচ্ছে শুটকি ভর্তা স্যার, শুটকি ভর্তা, আর এটা হচ্ছে এখানকার লোকাল যেটা দেশি মুরগি আছে সেটা। দারুণ, পাহাড়ি মুরগি নাকি অনেক টেস্টি হয়ে থাকে। এটা এখানকার লোকাল স্যার আর কি, এখানকার লোকাল। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে বিফ কালো বোনা স্যার,
আর এটা কালাভুনা। ছোট মাছ এটা। এটা ছোট মাছ, কি মাছ এটা? এটা বাইলা মাছ বলে আর কি, বেলে মাছ। আচ্ছা জি। আচ্ছা। আর এদিকে হচ্ছে স্যার এটা আমাদের লেকের হচ্ছে রুই ফিশ, আমাদের লেকের, এই লেকের স্যার, কোন লেকের? এই পাশের লেকের আমাদের রুই fish। এখানে লেকে মাছ জি, স্যার। হয়? হ্যাঁ। এই যে একটি লেক দেখা যাচ্ছে ছোট্ট, এখানকার একটি ফ্রেশ। রুই মাছ। ওরে এই যে রুই fish, বাবা, whole। এত বড় একটি রুই মাছ। আর এগুলো হচ্ছে লোকাল স্যার, এই ভ্যান্ডিয়ান করলা ভাজি স্যার। ও আচ্ছা, এখানে ভেন্ডি ভাজি রয়েছে, করলা ভাজি রয়েছে, আর এটা হচ্ছে মসুর ডাল, তাই তো? জি, স্যার। খাবারের বহর দেখুন। এমনি তো আমাদের অনেক ক্ষুধা পেয়েছে, তার উপর যদি এইরকম খাবার হয় সেটা তো একেবারে জমে যাবে। বন্ধুরা, আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারো তর সই ছিল না। এত মজার মজার খাবার সামনে রেখে কে বসে থাকবে। আমি শুরু করেছি আলু ভর্তা দিয়ে। আলু ভর্তা আমার বরাবরই প্রিয় এবং খুবই মজা লাগছে তাদের আলু ভর্তা। আলু ভর্তা তো আমি কখনো না করি না। এর সাথে ডালও রয়েছে। নিলয়, একটু ডাল দাও না, আলু ভর্তার সাথে ডাল হলে তো জমে যায়। এই দুইটা একসাথে না মিলালে হয় না। আর একটু নেব, নিয়েছি, দেখি। দেখি, অমৃত, কি যে মজার খাবার। আলু ভর্তার ডাল আর দুটাই খুব দারুণ হয়েছে। আর এখানে থানকুনি পাতার ভর্তা দেওয়া হয়েছে। এই থানকুনি পাতা আমি আগে কখনোই খাইনি, এই যে খাচ্ছি, খুব মজা লাগছে। গ্রামের ছেলে হিসেবে থানকুনি পাতার গন্ধটা আমার কাছে চেনা। এই যে ছোট মাছ, বেলে মাছ, এত সুন্দর করে রান্না করা হয়েছে। সুরভি, উঠিয়ে দেবা? বেলে মাছটা দেখেই খেতে ইচ্ছে করছে। সত্যি খুব মজা, দারুণ করে রান্না করে। নিলয়কে দাও। আমি নিছি, তোমাকে দেবো? উঠিয়ে দাও, নিলয়কে উঠিয়ে দাও। নিলয়, জি ভাই। এখানকার খাবারগুলো কেমন লাগলো এ পর্যন্ত? ভালোই, পাহাড়ে এসে একেবারে এত বাহারি স্বাদের খাবার, মানে একটা দীর্ঘ ঘুমের পরে দীর্ঘ ক্ষুধা নিয়ে এমন খাবার শরীরের জন্য যেমন প্রয়োজনীয়, মনের তৃপ্তির জন্য এরকম পরিবেশকে সামনে রেখে, প্রকৃতিকে সাক্ষী রেখে একটা দুর্দান্ত স্বাদের খাবার খাচ্ছি। সত্যি পাহাড়ে এসে বাহারি খাবার। হ্যাঁ, পাহাড়ে আহারে। বড় রুই মাছ আমাদেরকে সার্ভ করা হলো। সুরভি, খেয়ে বলো কেমন। ওই যে বললাম, একদম ফ্রেশ, খুবই সফট। তাই না? হ্যাঁ, ভালো লাগছে। দেখি, আমি এবার একটু রুই মাছ খেয়ে বলি। এটা খুব আকর্ষণীয় ছিল। মানে খেলেই বোঝা যাবে যে এটা একদম টাটকা ধরে নিয়ে এসেছে। আমার আর লাগবে না কিন্তু। হ্যাঁ, না, আর কেউ দেবে না। আমাদের অনেক খাবার খাইছি, এই রুই মাছটা ছিল আমাদের জন্য বিশেষ আকর্ষণ। রুই মাছটা অসাধারণ। ইকোসেন্সে এসে নির্মল প্রকৃতির মাঝে দারুণ সময় কাটাচ্ছি। এর সাথে যুক্ত হয়েছে অসাধারণ খাবার। প্রত্যেকটি খাবার এত টেস্টি, আপনার যদি এখানে আসেন, খেলেই, আমার ভিডিও যদি দেখে এখানে আসেন, খাওয়ার পরে আমার কথাটা মনে পড়বে যে শুন ভাই ঠিকই বলছিল। খাবারগুলো খুবই অসাধারণ। কে রান্না করেন জানি না, দুর্দান্ত। এই রিসোর্টে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি হলেও এমন বাহারি খাবারের লাঞ্চ ও ডিনার সারতে পারবেন সুলভে। দারুণ এক মধ্যাহ্নভোজের পর রেস্টুরেন্টের বারান্দায় দাঁড়িয়ে দেখে নিলাম চারপাশের সৌন্দর্য। কত বৃক্ষলতা, কত ফুল, কি মায়াবী পাহাড়ি পরিবেশ। আমার খুব করে নজর কাড়ল বিলুপ্ত প্রজাতির বৃক্ষ উদাল ও তার কালারফুল ফল। এই রিসোর্টে ৬-৭টি উদাল বৃক্ষ রয়েছে। আগে আমি এই গাছের নাম শুনেছি, আজ দেখে চোখ জোড়ালো।
এবার আবারও ফিরে যাচ্ছি কটেজে। সূর্যের তেজ কিছুটা কমলে উপভোগ করব চারপাশের অবারিত সৌন্দর্য। নীলাচলের পাহাড়ের গায়ে তৈরি কটেজগুলো দেখে মনে হতে পারে স্থানীয় আদিবাসীদের ঘর বসতি। কটেজগুলো তৈরি করা হয়েছে একটি থেকে আরেকটি দূরে দূরে। এ কারণে এখানে এলে নৈঃশব্দকে উপভোগের পাশাপাশি প্রকৃতির সাথে মিশে যাওয়া যায় ভালোভাবে। ইচ্ছে করলে কটেজের বারান্দায় কাটিয়ে দেয়া যায় আস্ত রাত কিংবা দিন। জীবনে এই প্রথম কোনো রিসোর্টে কটেজের বারান্দার এমন ব্যবহার দেখলাম আমি। এভাবেই এখানে অবকাশ যাপনের বিষয়টি স্পেশাল কিছু হয়ে যায়। আর এই স্পেশালিটির কারণেই এখানকার 5টি কটেজ সব সময়ই বুকড থাকে। আপনারা এখানে আসতে চাইলে বুকিংয়ের জন্য আগেভাগেই যোগাযোগ করতে পারেন। বিকেলে শাড়ি পরে বারান্দায় এলো সুরভি। এই বারান্দা সত্যি মায়াবী, তাই তো সুরভি এক একবার এক এক রঙে এক এক ঢঙে হাজির হচ্ছে এখানে। কটেজের বাইরে এসে আরও প্রাণোচ্ছল হলো সে। প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই রিসোর্ট সুরভির খুব পছন্দ হয়েছে। এখানে আসার পর থেকেই দোলনায় দোল খাওয়ার জন্য সুরভি উদ্গ্রীব হয়ে আছে। পড়ন্ত বেলায় মনের সুখে দোল খেলো সে অনেকক্ষণ। আমি আর বাদ যাব কেন? সুরভির সাথে দোলনায় দুলতে দুলতে মনটাও যেন দুলে উঠল। ইকোসেন্স রিসোর্টে বিকালটা কেমন, গোধূলি লগ্ন কেমন, সেটি এখন আপনাদেরকে দেখাবো। বের হয়েছি ঘুরে দেখার জন্য। আর সাথে রয়েছেন এই যে ইকোসেন্সের কর্ণধার জাকির ভাই। জাকির ভাই, কি অবস্থা? বিকালটা তো অসাধারণ, সূর্য অস্ত যাচ্ছে। ঠিক সেই সময় আপনার মুখোমুখি হয়েছি আমি। এখান থেকে কি দেখা যায় মেইনলি? আপনি চাইলে ব্রিজে যেতে পারেন। এই জাস্ট দেখেন আমাদের এখানে ব্রিজে, এখানে ব্রিজ আছে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ব্রিজ। এই ব্রিজে বসে আমাদের ম্যাক্সিমাম গেস্টরা সন্ধ্যায় এখানে ব্রিজে বসে সময় কাটায়। আপনি চাইলে আমি আপনাকে ব্রিজ থেকে ঘুরে আসতে পারি। অবশ্যই বন্ধুরা, দেখুন দুটি পাহাড়কে এটা দিয়ে সংযুক্ত করা হয়েছে। এই যে দেখুন দারুণ একটি ব্রিজ। এই ব্রিজ কিভাবে তৈরি করেছেন ভাই? উপরে দেখছি বাঁশের চাটাই মনে হয়। হ্যাঁ, নিচে লোহার ইয়া করা আছে, লোহার পাইপ টাইপ সব লোহার পাইপ আছে এখানে এর মধ্যে। উপরে চাটাইটা শুধু বাঁশের। ও, তাহলে তো এখানে নিশ্চয়ই খুব পছন্দ করেন যারা ঘুরতে আসেন। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনার ভিউটা অনেক মজার ব্রিজের উপরে দাঁড়িয়ে। আমাদের যেমন একটা ইচ্ছা থাকে না যে কোনো সময় দেখবে মানুষ ব্রিজের উপরে দাঁড়াতে চায়। কোথাও গেলে মানুষ কোথাও ভালো সুন্দর ভিউ পেলেও মানুষ কিন্তু ব্রিজের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে, আলাদা থাকে। তো সন্ধ্যায় এখানে আমাদের একটু পরে এখানে সিটিং দিবে, চেয়ার টেয়ার দিয়ে দিবে। বাহ, এখানে পুরোটা আপনি বসে, খুবই সুন্দর। দেখুন বন্ধুরা, ব্রিজ থেকে বড় একটি ব্রিজ। হ্যাঁ, এখন একটু কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, এখান থেকে শহরটাও সব দেখা যায় কিন্তু। ফুলমুন উপলক্ষে আমাদের কিন্তু পুরো লাইট অফ থাকবে এখানে। আপনি ব্রিজে একদম সবই দেখতে পাবেন। ফুল মুন দেখাবো এখনই। দেখুন কত বড় চাঁদ দেখা যাচ্ছে, জানি না এই ক্যামেরায় কিভাবে আসছে, কিন্তু এই ব্রিজের উপর দাঁড়িয়ে জাকির ভাইয়ের সাথে দাঁড়িয়ে দেখছি, অসাধারণ লাগছে। এবারের ফুল মুন নিশ্চয়ই অনেক আলো ঝলমলে হবে। এটা এখানে চাঁদের রাত তো অনেক সুন্দর হয়ে থাকে নাকি? অবশ্যই, এখানে পুরো ক্লিয়ার দেখবেন, কারণ এখানে কোথাও লাইট পলিউশন নাই। আমাদের নিজেদের লাইট অফ থাকবে, আশেপাশে কোথাও আর লাইট নাই। এটা একটা নতুন শব্দ শিখলাম, লাইট পলিউশন। লাইট পলিউশন নাই, আলো যে পলিউশন ঘটায়। হ্যাঁ, এটা লাইট পলিউশন এখানে নাই, যার কারণে এখানে পুরোটাই খুব ভালো আলো দেখা যায়। আচ্ছা জাকির ভাই, একটা জিনিস দেখতেছে, এই ব্রিজ থেকে এই বাড়ি ঘরগুলো দেখতে ভালো লাগছে। এটাও কি আপনার রিসোর্টের অংশ নাকি? আচ্ছা, এটা হচ্ছে ক্যাম্পিং। আমাদের রিসোর্ট আসলে দুইটা পার্ট। আচ্ছা, এখানে খুবই কম রুম, 5টা রুম আমাদের।
তো অনেক সময় যারা আছে আমাদের চেক ইন তো একটাই, হ্যাঁ, তো অনেকে বাসে 7টায় চলে আসে, তো 7টায় চলে আসলে উনি তো রুম পাবে একটাই। উনি চাইলে এগুলো খুব লো কস্টের কিছু রুম, খুব ও আচ্ছা, হয়তো অল্প সময়ের জন্য থাকে, উনি নিয়ে নিতে পারেন। কিন্তু এটা একটা দারুণ নান্দনিক সৌন্দর্য যোগ করেছে এই ব্রিজের সাথে, যে মনে হচ্ছে সুন্দর বসবাসের বাড়ি, নিচের অংশে মাটির এটা মাটির বাড়ি আর উপরে বাঁশের কাঠের অংশ, খুবই সুন্দর লাগছে। আর এইরকম যে একটা সিস্টেম করেছেন, আমরা বিভিন্ন জায়গায় যাই ওই হোটেলের সময়ের সাথে মিলিয়ে তো আমরা ফ্লাইট পাই না, যখন পৌঁছাই তখন হোটেলের সময় হয়তো দেখা যাচ্ছে 4-3 ঘন্টা 4 ঘন্টা পরে আগে পরে হয়ে যায়, কিন্তু সেই সময় হয়ে যায় কি বিরাট একটা চার্জ করে থাকে, অনেক সময় 1 ঘন্টা আগে গেলেও একদিনের চার্জই করে বসবেন, এরকম আচরণও করে থাকেন অনেকে। হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে আপনি আগে থেকে বলে রাখলে হয়। আপনি এগুলো আমাদের এমনিতে একটা রুম ভাড়া হচ্ছে প্রায় 12,000 টাকা, উদাহরণ কাপল রুমগুলো ডিসকাউন্ট দিয়ে 8,000 টাকা, কিন্তু আসলে একদিনের জন্য এই 4 ঘন্টার জন্য 8,000 টাকা পেমেন্ট করা এটা খুবই ডিফিকাল্ট, অমানবিক। সো আপনি চাইলে আমার 2,000 2,500 বিভিন্ন প্রাইজের আছে এখানেও, আপনি চাইলে নিতে পারেন এটা। আবার অনেকেই হচ্ছে লেট চেক আউট আছে, ওনার গাড়ি রাত 10টায়, উনি 12টায় রুম ছেড়ে দিল, আবার অন্য গেস্ট চলে আসছে, ওই রুম যাকে বুকিং দেওয়া আছে ওনাকে দিতেই হবে, আমার 12টায় একটা রুম দিতেই হবে। সো আপনি চাইলে এই রুমটা নিতে পারেন, কারণ এই রুমটা রাখা 2 দিনের জন্য অনেক ঘন্টা হিসেবে না ঘন্টা হিসেবে হয় আপনার আর্লি চেক ইন লেট চেক আউট। ও আচ্ছা, আপনি ভোর 5টা আসলেও দিবে, আপনাকে 4টা আসলেও দিবে, আচ্ছা ওই প্রাইস ওইটাই। জাকির ভাই, জি, আমি যতদূর জানি যে আপনাদের এই সুইমিং পুলটা খুব আকর্ষণীয় এই রিসোর্টের। জি, আমি এখনো দেখিনি, আপনার সাথেই কিন্তু দেখতে যাচ্ছি। জি জি, এটা বিশেষত্ব কি আসলে? আচ্ছা, আমাদের তো এই যে ইনফিনিটি পুল, আসলে এটা তো পাহাড়ের মানে পুরোটা ইনফিনিটি পুল। আমাদের পুল থেকে আপনার শহর থেকে শুরু সব দেখতে পাবেন। জাকির ভাইয়ের সাথে সুইমিং পুলটা দেখতে যাচ্ছি। বন্ধুরা, সত্যি অসাধারণ একটি সুইমিং পুল। দেখুন, এই সুইমিং পুল আমি যতবারই এই রিসোর্টের ছবিতে দেখেছি অভিভূত হয়েছি। এটি দিনের বেলায় যেমন সুন্দর লাগে, আবার ঠিক চাঁদের রাতে, চাঁদনি রাতে অসাধারণ লাগে। এটা আমার যে কি ভালো লাগছে যে এই দৃশ্যটা আমি এখানে বসে উপভোগ করতে পারবো। অবারিত প্রকৃতির পাশাপাশি এই রিসোর্টের এই আধুনিক সুইমিং পুলটিও বেশ আকর্ষণ করে। বর্ষায় পুলের চারপাশ আরও সবুজ হয়ে ওঠে, তখন এই পুলটি দেখে মনে হয় পাহাড়ের চূড়ায় কোনো এক টলটলে জলের ছোট্ট পুকুর। বলে রাখি, এই পুলটি প্রাইভেট হিসেবে ব্যবহার করতে পারেন গেস্টরা। কোন কটেজ কখন সুইমিং পুলের সময় কাটাবে তা সমন্বয় করে নেওয়া যায়। কর্তৃপক্ষের দাবি, প্রাইভেটলি ব্যবহারের জন্য এমন পুল বাংলাদেশে আর কোথাও নেই। এই দিনের বেলায়ও চাঁদ এখানে দেখতে পাচ্ছি, ব্রিজ থেকে যেটি দেখলাম। আবার এই চাঁদের রিফ্লেকশন, চাঁদের প্রতিচ্ছবি কিন্তু দেখতে পাচ্ছি এই সুইমিং পুলের পানিতেই। হ্যাঁ, এটা রাতে আপনি দুটো চাঁদ দেখবেন, আপনি দুটো চাঁদ দেখবেন, একটা আকাশে, একটা আমার পুলের ভিতরে। এটা প্রতি পূর্ণিমাতে দেখা যাবে, প্রতি পূর্ণিমা মানে প্রায় সময় দেখা যায়, চাঁদ থাকলেই এখানে দেখা যাবে। অনেক লাইট থাকে না? অনেক লাইট থাকে, অনেক লাইট। এখানে আপনি বই পড়তে পারবেন। আবার এদিকে চাঁদ দেখছেন, আপনি ওপাশে ঘুরে দেখবেন সানসেট হচ্ছে, জাস্ট একটু ঘুরেন, আপনি ঘুরলেই দেখতে পাবেন। এই যে বন্ধুরা দেখুন, এই যে ওফ, কি দারুণ সূর্যাস্তের ছবি। দেখুন, লাল টুকটুকে সূর্য হেলে পড়ছে, পাহাড়ের আড়াল হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। এখনও পাহাড়ের মাথার উপরে রয়েছে গাছগাছালির ফাঁক দিয়ে দেখুন সূর্যটি ধীরে ধীরে ঢলে পড়ছে। আর এই রিসোর্ট থেকে কত সুন্দরভাবে সেটি আমরা দেখতে পাচ্ছি। এই দৃশ্যটা সত্যি সত্যি অসাধারণ। ধীরে ধীরে পশ্চিম দিগন্তে অস্ত যাচ্ছে লাল সূর্য, সেই সাথে নীলাচলের পাহাড়ি জনপদে নেমে আসছে সন্ধ্যা। এ সময় পূর্ব দিগন্তের পাহাড়ের উপর ক্রমেই উদ্ভাসিত হতে থাকলো ভরা পূর্ণিমার চাঁদ।
এই রিসোর্টে পূর্ণিমা রাতের পূর্ণাঙ্গ সৌন্দর্য উপভোগ করতে চায় আজ। সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এলো, কিন্তু ঘনিয়ে এলো না আধার। পূর্ণিমার চাঁদের কি এক মোহনীয় আলোর বিচ্ছুরণ অন্যরকম এক পরিবেশ সৃষ্টি করলো এই পাহাড়ে। পূর্ণিমাকে কেন্দ্র করে সুইমিং পুলের পাশে বসলো গানের আসর। একে একে সবগুলো কটেজের গেস্টরা আসতে থাকলেন আসরে। প্রতি পূর্ণিমার রাতেই এমন আয়োজন করে থাকে ইকোসেন্স কর্তৃপক্ষ। এতে সঙ্গীতের মূর্ছনায় চাঁদনি রাত আরো উপভোগ্য হয়ে ওঠে। তুমি আমার পূর্ণিমা রাত, তুমি চন্দ্র গ্রহণ। বান্দরবানের স্থানীয় শিল্পী জাহাঙ্গীর আলমের অসাধারণ গায়কী যেন চাঁদের সৌন্দর্যই বাড়িয়ে দিল। ইচ্ছে করলে ইকোসেন্স রিসোর্টে এসে এমন চাঁদনি রাত উপভোগ করতে পারবেন আপনিও। चांदी जैसा रंग है तेरा, सोने जैसे बाल।